কোরআনের ছাত্র হলে কি লাভ আরো একটু শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم من كتاب الله خير لك من أن تصلي 1000 ركعة। হাদিসের অর্থ শোনার আগেই আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, যারা কোরআন আল কারীম থেকে একটা আয়াত শিক্ষা গ্রহণ করবে, আমার বাংলা কথা বুঝে থাকলে বলেন কয়টা আয়াত? যারা মুখ খুললেন না, কয়টা আয়াত? আরো জোরে বলেন, সবাই বলেন। কালামুল্লাহ হাকিম থেকে যদি কেউ একটা আয়াত শিক্ষা গ্রহণ করলো, লাইসা বিআমালিন, এখনো সে আমল করে নাই। কারণ এই মুহূর্তে যদি আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করে তার তরজমা করি, এখন আমল করা সম্ভব হবে? আমল করতে হলে এখান থেকে আগে স্থানান্তর হতে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার কারণে, শুধুমাত্র কোরআনের একটা আয়াত বুঝার কারণে, জানার কারণে, অনুধাবন করার কারণে আল্লাহর হাবিব বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকআ, তার আমল নামায় 100 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। আমার ডানে আমার সামনে দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনারা কি কেউ বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবেন এমন একটা দিন আপনার জীবনে গেছে যেই দিনে 100 রাকাত নামাজ পড়ছেন? অথচ এখানে যদি অল্প একটু সময় ধৈর্য সহকারে বসতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো একটা আয়াতের শুধু অর্থ বুঝলেন আর জানলেন, এখনো মানার সুযোগ হয় নাই। একটা আয়াতের কারণে আপনারা আমল নামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এখানেই শেষ করে দেন নাই, অন্য আরো একটা হাদিসের মধ্যে আরো চমৎকার ভাবে বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন মুখস্থ করবে এবং এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, কোরআনের হালালকে হালাল বলে মেনে নিবে, কোরআনের হারামকে হারাম বলে মেনে নিবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন অবশ্যই ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনায় বসে আমরা যদি দুষ্টুমি করি, আমরা যদি অমনোযোগী হই, আমি আবু জাহেলের ভাই হব না? হবেটাকে বলেন। কোরআনের কি পাওয়ার আপনারা টের পাচ্ছেন না? ওয়াশাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআন দিয়ে জীবন গঠন করবে, কোরআনকে জীবনের সামনে রাখবে, প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে মানুষ যদি কোরআনকে সামনে রাখে, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি তো জান্নাতে যাবেই, যে এই শেষ নয়, তার পরিবারের মধ্য থেকে যেমন 10 জনের ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এমন 10 জনকে সুপারিশ করে ওই ব্যক্তি জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইবেন, এরপরে সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন এত সস্তা জান্নাত? কোরআন আল কারীমে স্পষ্ট বলা আছে, কিয়ামতের কঠিন ময়দানে আসমান এবং জমিনের সমপরিমাণ স্বর্ণের টুকরা একজন বান্দার সামনে উপস্থাপন করা হবে। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এই স্বর্ণের টুকরা নিয়ে যাও।
বান্দা বলবে আমার স্বর্ণের টুকরা দরকার নাই, এই স্বর্ণের টুকরার বিনিময় হলেও আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। সুবহান। তাইলে কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন, সম্মান বাড়বে না কমবে? মুআজ্জাজ হাজিরিন, আপনার এই জীবনে অন্তত এই মাহফিল হলে একটা মাহফিল তো শুনলেন, অথচ একটু খেয়াল করে দেখেন কোরআনের কত পাওয়ার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আন, মক্কার মধ্যে ঘোষণা হলো যে ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে দিতে পারবে তাকে 100 লাল ওট হাদিয়া দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্যায়ক্রমে ঘটনাক্রমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে, আপনি একটু ভাবেন তো মেজাজ কি পরিমাণ খারাপ হলে, মেজাজ কি পরিমাণ ভয়ঙ্কর হলে জাতি নয় গোটা সৃষ্টির মধ্যে যাকে শ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, তার কল্লা কাটার জন্য খোলা তরবারি নিয়ে যে ব্যক্তি রাস্তায় দৌড়াতে পারে তার সাহস কত বেশি, ঠিক কিনা বলেন? তার মেজাজ, তার ভয়ঙ্কর কত রূপ হতে পারে। এখানে আমরা যারা আছি, যদি কারোর সাথে শত্রুতাও থাকে, সরাসরি আমি সামনে যাই না, ওই রাস্তার টোকাইকে ভাড়া করে বলি 500 টাকা দিয়ে তারে 2টা বাড়ি দিয়া, ঠিক কিনা বলেন? অথচ একটু ভাবেন ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন দুঃসাহসী ছিলেন। খোলা তরবারি নিয়ে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা দ্বিখণ্ডিত করতে যাবে, এমন সময় রাস্তার মধ্যে একজন ভাইকে দেখলো পরে বলল, কোথায় যাচ্ছেন? বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা আনতে যাচ্ছি। কয়, ওই দিকে যাওয়া দরকার নাই, আগে নিজের ঘর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোরআনের এত ওয়াজ শোনেন, প্রতি জুমায় মসজিদে যান, কিন্তু আপনার হেদায়াত হয় না। আপনি কি ওমর রাদিয়াল্লাহু আনহুর চাইতে আরো ভয়ঙ্কর নাকি? বুঝে আসে না আমাদের, বুঝে আসে না আপনি কোন মুহে পড়ে আছেন, কোন দিকে আপনি হাঁটছেন, কোন দুনিয়ায় আপনাকে ব্যস্ত করে রাখছে। একজন মানুষের মেজাজ কত চড়া। একই তো হলো তরবারি নিয়ে হত্যা করার জন্য রওনা দিলেন, ইন দ্য মিন টাইম বলল যে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কোরআন পড়ছে এবং ইসলাম গ্রহণ করে ফেলেছে। মেজাজ কি বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ বলবেন না? এই চড়া মেজাজ নিয়ে তিনি তার বোনের বাড়িতে গেলেন। শুধু যাওয়ার পথে রাস্তা থেকে শুনতে পেলেন ভিতরে তেলাওয়াত করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তিনি তেলাওয়াত শোনার জন্য তার কোনো মনোযোগ নাই, শুধু তেলাওয়াত করার কারণে। এই যে আমি মাত্র তেলাওয়াত করেছি, সকলের কানে গেছে কি গেছে না? কেউ মনোযোগ দিলেও গেছে, মনোযোগ না দিলেও কানের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু কল্লা আলাদা করার জন্য রওনা দেওয়ার পথে শুধুমাত্র কোরআন আল কারীমের এইটুকু অংশ যখন তার কানে বাজলো, কোরআন কত পাওয়ারফুল, কোরআন কত ক্ষমতাবান, সুবহানাল্লাহ বলেন। এই তেলাওয়াত শোনারত অবস্থায় তিনি ঢুকলেন, ঢুকে তাদের দুজনকেই তিনি মারধর করলেন। মারধর করার পরে যখন মাথাটা একটু ঠান্ডা হইল, সুবহানাল্লাহ বলেন, ঠান্ডা হওয়া মাত্রই বোনকে বলতে লাগলো, ও বোন তুমি কি পড়ছিলে, আমাকে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ বলবেন। এমন চড়া মেজাজরত অবস্থায় একজন ব্যক্তির কানে মাত্র যদি কোরআনের 2টা আয়াতের আওয়াজ যাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কমছে না বাড়ছে? কি পরিমাণ বাড়ছে বাবা ভাইয়েরা, একটু খেয়াল করে শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আমার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু নবুয়ত পাইতো। সুবহানাল্লাহ। আর আপনি কত জুমায় গেলেন, কত মাহফিলে গেলেন, কত হুজুর থেকে কোরআনের আলোচনা শুনলেন, এখনো আপনি বিড়িটাই ছাড়তে পারলেন না। এখনোই আপনি দোকানে বসে 1 কাপ চা 2 ঘন্টা ছাড়া খাইতে পারলেন না।
এখনো আপনি ফজরে মসজিদে যাইতে পারলেন না, এখনো আপনি অন্যায় অনাচার পাপাচার ছাড়তে পারলেন না, আপনি আরো কত বৎসর কোরআন বুঝলে আপনার ঘর থেকে আপনি টিভি সরাবেন? আপনার ঘরে 20 বৎসর যাবত এই নর্তকীর নাচ চলতেছে, একজন কি বলতে পারবেন যে টিভি চালু করার সময় বিসমিল্লাহ বলতে পারছেন? অথবা বিসমিল্লার নিয়ত করে টিভি ছাড়ছেন? আছেন একজন? তাহলে আর কত ওয়াজ শুনলে আপনার বুঝে আসবে যে আমার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। ও আমার ভাইয়েরা, বাবারা, আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাই, কোরআন মানুষের কল্যাণ অকল্যাণ নিয়ে আলোচনা করেছে। কোন কাজ করলে, কোন পথে অগ্রসর হলে, কিভাবে জীবন পরিচালিত করলে একটা মানুষ সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ, ভীতিহীন, বৈষম্যহীন, নিরাপত্তাপূর্ণ পরিবার, সমাজ, জাতি এবং দেশ গঠন করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে কোরআনে আলোচনা আছে না নাই? এই সমস্ত আলোচনার মধ্য থেকে আমি একটা বিষয় আপনাদের সামনে অল্প একটু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে নম্র আচরণ, সদাচরণ, একজন বান্দা মুহসিন হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য বলি দরকার, এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেন, বহু জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা মুহসিন, মুহসিন বলা হয় যারা ইহসানমূলক আচরণ করে, যারা নম্র আচরণ করে, যারা বিনয়ী, যারা ভদ্র, তাদেরকে বলা হয় মুহসিন। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে নামাজি আছে, সমাজের মধ্যে রোজাদার আছে, কিন্তু নম্র আচরণের মানুষের অভাব আছে না নাই? কথা বলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার দয়ার নবী নবুয়ত পেয়েছেন কি নামাজের কারণে? কথা বলেন। নামাজের কারণে? নবুয়তের আগে কি নামাজ ছিল? 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে নবুয়ত পাইছে? না, শুধুমাত্র এই নম্র, ভদ্র, বিনয়ী চরিত্র হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামের এই সুশীতল ছায়াতলে দলে দলে মানুষগুলি আসার পেছনে এই ওয়াজ মাহফিলগুলো বেশি ভূমিকা রাখতে পারে নাই, সব চাইতে বেশি ভূমিকা রেখেছেন আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্র আচরণের কারণে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নম্র ছিলেন, আমার নবী কেমন বিনয়ী ছিলেন, আমরা সেই নবীর শাফাত আশা করি, অথচ আমার রুক্ষতা, আমার রূঢ়তা এত চড়া থেকে চড়া পর্যায়ে চলে গেছে, পান থেকে হালকা একটু চুন খসলেই আমার মেজাজ কি হয়ে যায়? আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, একজন জান্নাতি মানুষের বৈশিষ্ট্যের মধ্যে কখনো রূঢ় স্বভাব থাকতে পারে? বিনয়ী একটা উত্তম গুণ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই হে আমার নবী, আপনাকে মহান চরিত্রের অধিকারী করে আমি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রের বলেই মানুষগুলি ইসলাম গ্রহণ করেছে, এই বিনয়ী হওয়ার কারণেই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে। কেমন বিনয়ী ছিলেন একটা ঘটনা মাত্র আপনাদের সামনে তুলে ধরছি, যদিও হাজার হাজার এমন ঘটনা রয়েছে। একজন কাফের, একজন মুশরিক মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে তিনি প্রস্রাব করছেন। কাজটা ভালো না খারাপ? আরে বাবা, মসজিদ তো বহু দূরের কথা, একজন বালক, একজন সুস্থ মানুষ যদি আপনার ঘরেই প্রস্রাব করে, আপনি তাকে লাথি দিয়ে বের করে দিবেন, ঠিক কিনা বলেন? সেই জায়গায় পৃথিবীর পবিত্রতম 3টা জায়গার মধ্যে একটা জায়গা হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ বলবেন না? এমন পবিত্র জায়গায় একজন কাফের, একজন মুশরিক প্রস্রাব করছে, সমস্ত সাহাবারাগুলি রেগে ফুলে ফেপে উঠছে।
আল্লাহ রসুল বললেন সবর সবর সবর, তাকে শেষ করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন তার কাজ শেষ করলেন, শেষ করার পরে তিনি ইচ্ছা করেই করুক আর অনিচ্ছায় করুক, কাজটা অবশ্যই তিনি করেছেন মেজাজ খারাপ করার জন্যই, ঠিক কিনা বলেন? যেই কোনো ব্যক্তির যদি কোনো হাজতের প্রয়োজন হয়, অন্তত সে মসজিদে প্রস্রাব করার কথা, ঠিক কিনা বলেন? আরে আমরার এই মহল্লায়ও যদি কেউ 40 বছরেও মসজিদে না যায়, তার সামনেও যদি কোনো ব্যক্তি মসজিদে প্রস্রাব করে, তার সাথে তার যুদ্ধ হবে কি হবে না? মুআজ্জাজ হাজিরিন, কতটা কোমল, কতটা বিনয়ী ছিলেন। আর আজকে আমাদের অবস্থাটা কি? আমরা পান থেকে চুন খসলেই মেজাজ চড়া করে ফেলি, অস্ত্র হাতে তুলে নিয়ে ফেলি, কথায় কথায় আমরা আঘাত করে ফেলি, কথার কথায় আমরা মানুষকে গুলি করে ফেলি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রস্রাব শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ও আমার ভাই, এখানে তো প্রস্রাব করার জায়গা না, এটা তো আমাদের পবিত্র ইবাদতের জায়গা। তুমি যাই করেছ সমস্যা নাই, আমরা পরিষ্কার করে ফেলব। এই কথা বলে যখন তাকে বিদায় করে দিল, তিনি কদম বাড়ানোর মাত্রই তার মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, এমন আত্মঘাতী কাজ করার পরেও যেই ব্যক্তি আমাকে মুচকি হাসি দিয়ে সংশোধন করে দিতে পারেন, সে আর কেউ হতে পারে না, সে অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সাথে সাথেই তিনি ভরা মজলিসে সকলের সামনে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই বিনয়ী, এই নম্রতা, এই কোমলতা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরাত আলে ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহর হাবিবের এই গুণ বর্ণনা করেই তিনি তাফসীর আয়াত নাজিল করেছেন। তিনি বলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াত, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যদি কোমল হৃদয়ের না হতেন, আপনি যদি নম্র স্বভাবের না হতেন, আপনি যদি বিনয়ী না হতেন, আপনার আশেপাশে আপনি এত মানুষ কখনো পাইতেন না। সুবহানাল্লাহ। ভাই আওয়াজটা বেশি কমাইলেছেন? ও ভাই আওয়াজটা বেশি কমাইলেছেন, একটু দেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার আশেপাশে কখনোই আপনি এত মানুষ পাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্তত বাংলাদেশে এটার জ্বলন্ত উদাহরণ আছে। হাজার হাজার আলেমের মধ্যে আমাদের সকলের প্রিয় একজন আলেম, যিনি কখনো কারো ব্যাপারে কোনো শেকায়াত গীবত করেন না, নামটা বলতে পারবেন নি? মিজানুর রহমান। আছে না নাই? মানুষ কম না বেশি? তার পাশে মানুষের সংখ্যা কম না বেশি? একমাত্র কারণ তিনি বিনয়ী। জোরে বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত এই বাংলার রত্ন, বাংলার নক্ষত্র,
কোনো ব্যক্তির ব্যাপারে একটা সেন্টেন্সও তিনি কখনো গীবত শেকায়েত করেন নাই। তার ব্যাপারে গীবত শেকায়েত আছে না নাই? সমালোচনা পর্যালোচনা আছে না নাই? কোন সমালোচনার তিনি পরোয়া না করে তিনি কি বলেছেন? পেছনে তাকাবার আমার সময় নাই। তার মর্যাদা শুধু বাংলাদেশ, আমার তো মনে হয় গোটা পৃথিবীর মধ্যে এমন স্কলার আছে কিনা আমি জানি না, যার বক্তব্য শোনার জন্যে লক্ষ লক্ষ যুবক হুমড়ি খেয়ে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কারণ বিনয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিনয়ী, এই নম্রতা, এই কোমলতা আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কোথায় আমাদের? রিক্সাওয়ালার লগে তো আমাদের যা স্বভাব চরিত্র, 10 টাকার ভাড়া 20 টাকা চাইলেই কোনো কথা নাই, সাথে সাথে তার উপর অ্যাকশন শুরু করে। তার সাথেই পারেন ভালো। ওসিরে গিয়া বলেন দেখি, ওসি ঘুষ খায় কি খায় না? এটা কইলেও খায়, না কইলেও। অন্তত বাংলাদেশে এটার জন্য আলাদা দলিল খোঁজার দরকার। তাইলে ওসির কি একবার বলেন না দেখি, একটা থাপ্পড় দেন, এই তুমি ঘুষ খাও কেন? দুর্বলের ক্ষেত্রে আপনি আইন দেখান, রিক্সাওয়ালার সাথে আপনি দুর্ব্যবহার করেন, এটা বোঝা যায় যে আসলে আপনার স্বভাব চরিত্র ভালো না। বরঞ্চ 10 টাকার ভাড়া সে খেটে, সে পরিশ্রম করে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কারণে আপনি তাকে আরো 10 টাকা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে তাকে আপনি বলেন না যে বাবা তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার রিজিক বাড়িয়ে দিবে কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনার সাথে অনেক মানুষের দুর্ব্যবহার ঘটবে। দুনিয়ার জাগতিক জীবনে চলতে গেলে আমার সাথে আপনার সাথে খারাপ আচরণ হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন, আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, কেউ যদি দুর্ব্যবহার করে, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েই শেষ করবেন না, আপনি তাদের জন্য রবের কাছে ক্ষমা চাইবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং এখানেই শেষ করে দিবেন না, ওয়াশাওয়িরহুম ফিল আমরি, সমাজের মধ্যে কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন করতে গেলে এই সমাজের লোকগুলোর সাথে আবার আপনি পরামর্শ করবেন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করে যখন আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হবেন, আপনি আল্লাহর উপর ভরসা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন আমাদের সমাজে আমরা দেখতে পাই 5ই আগস্টের পরে সমাজের মধ্যে আগের চরিত্রই রয়ে গেছে। ফ্যাসিস্টরা যেমনিভাবে এক কেন্দ্রিক সমাজের মধ্যে শোষণ, নিপীড়ন, নির্যাতন চালাইতো, ঠিক একই কায়দা এখনো আছে না নাই? আমাদের একজন শ্রদ্ধাভাজন ওস্তাদ বলে, ভিক্ষার থলি ঠিকই আছে, মাত্র লোকটা কি হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? তো এই স্বভাব যদি আবার আপনার মধ্যেও চলে আসে, তাহলে এই আন্দোলন, এই রক্তের কোনো দাম আছে? নাই। আর আপনার তো এটা বোঝা উচিত, এমনভাবে চতুর্দিক থেকে সাজানো গুছানো সংসার গুছানোর পরেও আল্লাহর ফয়সালা আসার পরে টিকতে পারে? মুআজ্জাজ হাজিরিন, আপনি কোমল হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে। আপনি সুযোগ পেয়ে আপনি অত্যাচারী জালেম হতে পারবেন। জালেমরা দুনিয়াতেও ইজ্জত পায় না, আখিরাতেও ইজ্জত পাবে। ইউসুফ আলাইহিস সালাম বিনয়ী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কোমল ছিলেন। কোমল বিনয়ী হওয়ার কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালাম সমস্ত সন্তানের চাইতে তাকে বেশি মায়া করতেন। সুবহানাল্লাহ বলবেন? বেশি মায়া করার কারণে বাকি 10 ভাইয়ের মধ্যে জালাসি শুরু হয়ে গেল, যে বাবা শুধু তাকেই বেশি মহব্বত করে, তাকেই ভালোবাসে। ভালোবাসার জন্য যেই গুণগুলি দরকার এইগুলো তো তার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম বিনয়ী ছিলেন কি ছিলেন না? জুলেখার ঘটনা তো আপনারা সবাই জানেন। জুলেখার ঘটনাকে কেন্দ্র করে বিনা দোষে তিনি জেলখানায় গেছেন কি গেছেন না? তারপরেও তিনি তার কারো ব্যাপারে কোনো কমপ্লেন করেন নাই, কোনো রিপোর্ট করেন নাই, কোনো মামলা হামলা কিছুই
মাফ করে দিলে ইজ্জত বাড়ায় কে? মক্কা বিজয়ের পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করার ফলে ইজ্জত বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কেন মেজাজ চড়া করেন? আপনি কেন রুরো? আপনি কেন কর্কশ হয়ে যান? আপনি কেন আবার জালেমের রূপ ধারণ করেন? আপনার তো বোঝা উচিত এই যুগে যুগে যারাই জালেম হয়েছে তাদেরকে শুটকি বানায়া রেখেছেন কে? ফেরাউন রে, আছে না নাই? ফেরাউন রাদিয়াল্লাহু আনহু কোনোদিন বলছেন? অথচ তার ক্ষমতা কম ছিল না বেশি ছিল? তাহলে আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি কি বা পাওয়ার দেখাচ্ছেন? দুর্বল পাইলেই তো আপনি একটু মেজাজ চড়া করেন। কই একজনও তো দেখলাম না এমন পাওয়ারফুল যে একটা ওসিরে গিয়ে থাপ্পড় দিতে। দেখছেন কেউ? অতএব বাবারা, ভাইয়েরা, বিনয়ী হওয়া লাগবে, কোমল হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে। আর আপনি কখন বিনয়ী, কোমল, নম্র হবেন? যখন আপনার কোনো ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? আচরণ তিন প্রকার। একটা হলো খারাপ আচরণ, একটা হলো স্বাভাবিক আচরণ, আর একটা হলো সদাচরণ। খারাপ আচরণের সংজ্ঞা আমরা সবাই জানি কি জানি না? স্বাভাবিক আচরণ হলো রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, আপনি যেমন আমি হাঁটতে লাগলাম, আপনি আমাকে দেখে বললেন আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, বসেন এক কাপ চা খাই। হয় কি হয় না? এটা হলো স্বাভাবিক আচরণ। আর সদাচরণ বলা হয় যখন আপনার উপর কেউ অন্যায় করবে, কেউ জুলুম করবে, কেউ আপনার ক্ষতি করবে, ওই সমস্ত ক্ষতিগুলো আল্লাহর জন্য মেনে নিয়ে তার সাথে যদি আপনি সুন্দর আচরণ করতে পারেন, এটাকে বলা হয় সদাচরণ। জোরে বলেন সুবহানাল্লাহ।